আমরা যারা আছি আমরা তো ঠিক বিএনপি করি না। ঠিক কেন আমরা বিএনপি করি না? আমরা বহু ব্যাপারে বিএনপির বিরোধিতা করি। আমরা মনে করি রিটার্ন অফ ফ্যাসিজম বন্ধ করবার জন্য পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশন হওয়া দরকার। সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে, একটা গোষ্ঠীর হাতে, একটা পরিবারের হাতে এটা ভেঙে দিতে হবে। সেই জন্য আমরা বলেছিলাম গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেবার ক্ষেত্রে এক্সিকিউটিভের হাতেই ক্ষমতা থাকা চলবে না, এটা বরঞ্চ একটা কনস্টিটিউশনাল কমিশন করা হোক। সেই কমিশন যেরকম করে নির্ধারণ করবে সেরকম করে ভোট হবে। তখন হবে কি, যাদের যাদের হাতে ক্ষমতা আছে, যারা এককভাবে জনগণের উপরে অত্যাচার করতে চায়, তাদের ক্ষমতা যখন ভাগ হয়ে যাবে তখন তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে একটা ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না, হয়তো মার্শাল লও দিতে পারবে না। আমরা এই বিষয়গুলো বুঝেই বলেছিলাম। আমাদের নেতারা বক্তৃতার মধ্যে বলেছেন, আমরা কেবলমাত্র এখন একটা ভোটের জন্য ঐক্য করবার কাজ করিনি। আমরা যে 15 বছর ধরে লড়াই করেছি সেখানে আমাদের মাথায় ভোট ছিল না, আমরা এমপি হব কিনা, মন্ত্রী হব কিনা এই চিন্তা ছিল না। আমাদের কাছে বলেছে 54 বছর ধরে যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারলো না, সেই দেশে গণতন্ত্রকে নিরাপদ নিশ্চিত কীরকম করে করা যায়, তার জন্য কী কর্মসূচি থাকা দরকার। আজকে আমি দেখি কোনো কোনো দল বলে 31 দফা সেদিন আমরা তৈরি করেছিলাম, তারও আগে আমরা রূপকল্প দিয়েছিলাম কত কত সালে। বাট রিয়ালিটি হচ্ছে এই যে আমার ঠিক বাম পাশে বসে আছেন হাসরাত কাইয়ুম, আমাদের বর্তমান গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী, তার দলের নাম হচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। রাষ্ট্র সংস্কারের প্রস্তাব প্রথম আমরা তুলেছি, আমরা লিফলেট দিয়েছি, বুকলেট দিয়েছি, ডকুমেন্টেড বলতে পারি যে আমরা প্রথম প্রস্তাব করেছি। কারোর সাথে ঝগড়া তর্ক করবার জন্য বলছি না। কিন্তু আমি একটা কাজ করলাম, আপনি বলবেন তার কৃতিত্ব সব আপনার। এই অভ্যাসটাও তো খারাপ, এগুলো বদলান। রাজনীতির সংস্কৃতি বদলানো মানে কি, আমি আমার চর্চায়, আমার অনুশীলনে, আমার আচরণে, উচ্চারণে এমন কিছু করবো না যেটা মিথ্যাচারের সামিল হয়। আমরা সেই সত্যের পথে যেতে চাই বলেই আমরা বলছি কোনটা করলে ঠিক হয় সেইটার জন্যে এখন বসা দরকার। এটা সত্যি একটা সংকটের সময়, সেই সংকটের কথা বিবেচনা করেই আমরা মনে করছি এখনও সময় আছে। মাথা ঠান্ডা করে সবাই মিলে এখান থেকে বেরোবার বুদ্ধি করে, নাইলে পরস্পরকে হুমকি দিয়ে ধমকি দিয়ে এই সমস্যার সমাধান হবে না। তাতে বরঞ্চ অন্ধকারের শক্তি সামনে চলে আসতে পারে। আমরা যে 9টা দল মিলে এখানে সভা করছি কেন? অনেকে অনেক রকম কথা বলতে পারে। আমি একটু আগে আপনাদের বলেছি, আমি আবার সূচনা বক্তব্যের সবাই বলেছিলাম, এখন আবারও বলছি, গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির সাথে নির্বাচন কিভাবে হতে পারে সেটা নিয়ে কথাবার্তা শুরু হয়েছে মাত্র। আমরা সেই কথাবার্তা চালাবো। এখন নির্বাচন মানেই আসন বন্টন কিন্তু নয়, নির্বাচন মানেই কোন লক্ষ্যে নির্বাচনটা করছি, এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা কি অর্জন করতে চাই, কিভাবে অর্জন করতে চাই, কিভাবে গণতন্ত্রকে একটা শক্ত ভিত্তি দিতে চাই, এই সমস্ত কিছুই তার মধ্যে আলোচনায় আসবে। এবং তার মধ্যে অবশ্যই প্রার্থিতার প্রশ্ন আসবে, সেই আলোচনাও আমরা করব। এবং সেই প্রার্থিতার বিষয়েও যখন আমরা আলোচনা করব তখন ওয়ান পার্টি রুল বাই ডিকটেশন নাথিং উইল বি ডান। ভেরি সিম্পল। আমরা দেখতে চাই যে আমরা সেই রকম একটা নেতৃত্ব নির্বাচনের কাজ করছি যেটা আমাদেরকে গণতন্ত্র নিশ্চিত করতে পারে। এটা চলবে। এইটা চলবে বলে আমরা গণতন্ত্র মঞ্চ 6টি দল আরও 3টা দলের সঙ্গে কথা বলতে পারবো না তা তো নয়। আমরা তাদের সাথেও কথা বলবো, আমরা একসাথে চলবো, চা খাবো, হাঁটবো, মিছিলও করবো, মিটিংও করতে পারি। আমরা গণতন্ত্র মঞ্চ যখন গঠন করেছিলাম তখন আমাদের মধ্যে কথাবার্তা এরকম ছিল, আমরা হাঁটতে থাকি না, এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই তো করতে হবে। সেই লড়াইটা আমরা হাঁটি হাঁটি পা পা করে চলতে চলতে বিশাল মিছিলে রূপান্তরিত করবো এবং গণপ্রত্যানের মধ্যে দিয়ে এই সরকারের পতন ঘটাবো। ঘটেছে তাই। আমরা যারা যারা ছিলাম তারাই করেছি, তারা আমাদের সাথে সবাই যুক্ত হয়েছে, অথবা আমরা অন্যদের সাথে যুক্ত হয়েছি। একটা সম্মিলিত শক্তি শেষ পর্যন্ত ফ্যাসিবাদকে পরাজিত করতে পেরেছি। তখনই আমরা বলেছিলাম আমাদের লড়াই কেবল এক দলকে বদলে আরেক দলকে ক্ষমতায় দেওয়ার জন্য নয়, আমাদের লড়াই হচ্ছে মূলত সমাজটাকে বদলে দেওয়ার জন্য, দেশটাকে বদলে দেওয়ার জন্য, রাষ্ট্র ব্যবস্থাকে বদলে দেওয়ার জন্য। আমি মানি আমাদের অর্থনীতির গুণগত পরিবর্তন করা, মানুষের জীবনমান উন্নত করা, জীবনকে সুখকর করা, জীবনকে উপভোগ্য করা, রাষ্ট্রকে একটা বাসযোগ্য বাসভূমি বানাবার জন্যে যে লড়াই আছে, সেই লড়াই, সেই সংস্কারের মধ্যে আমরা যেতে পারিনি।
15টা কমিশন হয়েছে, তার 6টা কমিশন নিয়ে মাত্র আমরা কথাবার্তা বলতে পেরেছি। অর্থনীতির একটা রিপোর্ট হয়েছে, সেটা সরকার দেখেছে পড়ে মনে হয় না। যেটা আছে ম্যাস মিডিয়া বা কমিউনিকেশনের যে সংস্থা আছে, সেগুলোর উপরে কোনো রকম রিপোর্ট দেওয়ার পরেও সরকার সেটা পড়ে দেখেনি। অর্থনীতির সাথে সাথে পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা, কোনো কিছুর ব্যাপারে সরকার কোনো কিছু করতে পারেনি। আমরা কেবলমাত্র রাষ্ট্র সংস্কার, আইন, সংবিধান এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম, এবং সেই কাজেও আমাদের এই সরকার কোনো সাকসেস দেখাতে পারেনি।